আমার মা বাবা এমন একটি কলেজে ভর্তি করাতে চান যেখানে গেলে আমার ঈমান আমল দুটোই নষ্ট হবে। এখন আমার করণীয় কি? যদি এরকম হয়ে যায় বা হওয়ার সম্ভাবনা থাকে যে আপনি ওই কলেজে ভর্তি হলে আপনার ঈমান এবং আমল দুটাই নষ্ট হয়ে যাবে। ঈমান এমন একটি দৌলত যে মানুষ কিছু করল না পৃথিবীতে বসে, ঈমানটা আছে, ঈমানটা মজবুত ছিল, অন্তত সে জাহান্নাম থেকে বেঁচে যাবে। আর যদি ঈমানই না থাকে তাহলে আপনার দুনিয়াতে হয়তো কিছুদিন ভালো থাকলেও পরকালে কিন্তু জাহান্নামের অনন্ত সীম আগুন, জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। এজন্য যদি এটাই শঙ্কা হয় আপনার, তাহলে আমার পরামর্শ হলো লেখাপড়ার চেয়ে ঈমান অনেক দামি। লেখাপড়া করলে হয়তো আপনি দুনিয়ায় কিছু একটা বড় চাকরি পেলেন, ভালো একটু থাকলেন, ভালো পরিবেশে থাকলেন, এই এতটুকু, এর বেশি কিছু নেই। কিন্তু ঈমান নামক দৌলত যদি আপনি হারিয়ে ফেলেন তাহলে খসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও শেষ, আখিরাতেও শেষ। এজন্য ঈমানকে মজবুত করতে হবে। আপনি সুন্দরভাবে আপনার মা বাবাকে বোঝানোর চেষ্টা করবেন। মা বাবা যদি বুঝে আলহামদুলিল্লাহ, না বুঝলে তো তাদের সাথে উচ্চবাক্য করা যাবে না। যে কোনো কৌশল অবলম্বন করে তারা যেন মনেও কষ্ট না পায়, আপনিও যেন নিজের ঈমানকে হেফাজত করতে পারেন, যে কোনো একটি উপায় বের করবেন। নিজে যদি বুদ্ধি খাটাতে না পারেন তাহলে এমন কারোর সাথে গিয়ে পরামর্শ করা যার পরামর্শে আপনি নিজের জীবনকে সুন্দর করতে পারবেন, মা বাবার কষ্ট থেকেও, তাদেরকে কষ্ট দেওয়া থেকেও বিরত থাকতে পারবেন। এমন ধরনের মানুষের সংস্পর্শ গ্রহণ করবেন। আশা করি ইনশাআল্লাহ আপনি সফলতা অর্জন করবেন। সমাজের ভিতরে এমন গুনাহ রয়েছে যে সমাজে থাকলেই সেই গুনাহ করতে হবে। এখন কি আমি কি করব? চিল্লায় চলে যাব না অন্য কোনো পথ অবলম্বন করব? আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানিয়েছেন উম্মতের মধ্যে সর্বোত্তম, কুনতুম খয়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানুষের মধ্যে সবচেয়ে উত্তম আপনার। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবেন, বারণ করবেন। যেই সমাজে আপনি বললেন গুনাহ হয় বা গুনাহ করতে হবে, থাকতে হলে আপনি চিল্লায় যাবেন, চিল্লায় গিয়ে আপনি না বাঁচলেন কিন্তু আপনার পরিবার পরিজন, আহাল বন্ধু বান্ধব, এলাকার মানুষের জন্য আপনি কি করলেন? এজন্য চিল্লা সমাধান নয়। চিল্লা তো অনেক জিনিস বা এলাকা থেকে চলে যাওয়া অন্য জিনিস, কিন্তু মূল যে জিনিসটা সেটা তো আগে আমাদের ফেস করতে হবে। সেটা হলো তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। শক্ত হাতে এটার প্রতিবাদ করতে হবে। সমাজ থেকে এই গুনাহকে তাড়াতে হবে। যতটা সম্ভব নিজের শক্তি সামর্থ্য অনুযায়ী, নিজের ঈমান অনুযায়ী ততটুকু পর্যন্ত আপনার আমার করা উচিত। এর পরেও যদি কোনো সমাধান খুঁজে না পায় তাহলে সেটা ভিন্ন কথা, সেটা আল্লাহ দেখবেন। কিন্তু আপনি সমাজের গুনাহ দেখে আপনি বাঁচার জন্য চেল্লায় চলে গেলেন বা এলাকার থেকে চলে গেলেন, এটা কিন্তু আপনার জন্য আমার জন্য ভালো হবে না। আমার সামর্থ্য আছে, আমি চাইলেই সম্ভব এই সমাজ থেকে দূর করা অন্যায়কে, অপরাধকে। যদি সেটা আমরা করতে পারি তাহলে আমাদের জীবন সার্থক। এই জন্য তো আল্লাহ বলেছেন কুনতুম খয়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদের মধ্যে সেই উম্মতগুলোই তো, সেই মানুষগুলোই তো উত্তম যারা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজে নিষেধ করবে। তা আমরা যদি নিষেধ না করতে পারি তাহলে তো আমরা সেই জাতি হতে পারবো না, শ্রেষ্ঠ উত্তম জাতি হতে পারবো না। এজন্য আপনার আমার উচিত, যেই সমাজে যেই গুনার প্রচলন বেশি এবং সবারই করতে হয় বা বাধ্য মোটামুটি, সেই গুনার থেকে মানুষদেরকে ফেরানো, তাদেরকে বোঝানো, দাওয়াত দেওয়া, যেভাবে উপায় হোক, কলা কৌশলে, যে কোনো হিকমতের মাধ্যমে তাদেরকে গুনাহ থেকে ফেরানো।